আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? এখন নেত্রকোনার পর্যটন কেন্দ্র বলতে পারেন এবং পর্যটকদের জন্য অন্যতম প্রিয় জায়গা মিনি কক্সবাজার উচিতপুর বসে আছি। আপনি আশেপাশের পরিবেশ দেখলেই বুঝতে পারবেন আসলে খুবই নান্দনিক এবং নৈসর্গিক সৌন্দর্যে আপনার সজ্জিত আমাদের এই হাওরের সবচেয়ে প্রাণকেন্দ্র হচ্ছে এই উচিতপুর ঘাট, যেখান থেকে আমাদের যে আপনার যানবাহনের চলাচলটা শুরু হয় এবং এখানে আসে নৌকাগুলা ভিড়ে, বিশেষ করে খালিয়াজুড়ি, ওইদিকে আপনার কদমশ্রী বা আপনার এদিকে গোবিন্দশ্রী, মানে আশেপাশের যত ভাটি অঞ্চলের যত গ্রামগুলো আছে গ্রামগুলোর নৌকাগুলো কিন্তু এখানে এসে ভিড়ে। কারণ হচ্ছে এখান থেকেই সকলেই নেত্রকোনাতে যায় আর কি। আচ্ছা, এদিকে এদিকে বিপুল ভাই। তো বলতেছিলাম, আমি আজকে চেষ্টা করব আমাদের পুরো নেত্রকোনা ডিস্ট্রিক্ট নিয়ে কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করতে। প্রথমে নেত্রকোনা জেলাতে আপনারা জানেন আমাদের 10টা উপজেলা নিয়ে, এবং প্রত্যেকটা উপজেলাই সম্ভাবনাময়, বিশেষ করে পর্যটকদের জন্য। এবং আমাদের যেহেতু এটা হাওর, সুবিশাল হাওর, এখানের প্রত্যেকটা উপজেলার পরিবেশই খুবই নৈসর্গিক, এবং আপনি আপনার বন্ধুদের নিয়ে, আপনার আপনার প্রিয়জনদেরকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে আপনি মানে উপভোগ করতে পারবেন প্রত্যেকটা উপজেলায়। তো প্রথমে যদি আমি বলি দুর্গাপুরে আপনারা জানেন সাদামাটির পাহাড়। আচ্ছা, বলতেছিলাম দুর্গাপুরের বিরিশিরির কথা। বিরিশিরি, দুর্গাপুরের সাদামাটির পাহাড়, এবং যে বিজেপি ক্যাম্প রয়েছে আপনার, যেহেতু দুর্গাপুরটা সীমান্তবর্তী উপজেলা, এর আশেপাশের যে পরিবেশ, আপনার মেঘালয়ের যে পাহাড় বা পাহাড় থেকে যে ঝর্ণা নামতেছে, এই যে আপনার আপনার সবচেয়ে সুমেশ্বরী নদীর যে সৌন্দর্য, এটাতে আপনার মন ভোলাবে আপনাকে। তো তাছাড়া দুর্গাপুরের যে হোটেলগুলোর যে খাবার, খুবই আপনার ওখানে খাবারগুলো আপনার হচ্ছে মানে ওরা যেভাবে পরিবেশন করে, ঘরোয়া পরিবেশে পরিবেশন করে, যেটা আমরা দরকার। শহরের মানুষজন কিন্তু এটাই চায় যে শহরের ইট পাথরের শহর ছেড়ে মানুষ যখন গ্রামে আসে, মানুষ যখন ঘুরতে আসে, তখন কিন্তু বিশেষ করে ফুডের ব্যাপারটা কিন্তু মানুষ সবচেয়ে প্রায়োরিটি দেয়, ঘোরার জায়গা প্লাস ফুড। তো দুর্গাপুরে এটার ফুডের ভালো ব্যবস্থা রয়েছে। এর পাশেই রয়েছে আপনার কলমাকান্দা। মানে কলমাকান্দা উপজেলা যদি আমি আপনাকে বলি, আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যদি কম খরচে আপনি কোথাও ঘুরতে চান, সেটা হচ্ছে কলমাকান্দার পাঁচগাঁওর যে পাহাড়, মানে আমাদের যে ভারতের যে মেঘালয় পাহাড় রয়েছে, এর পাহাড়ের ঘেঁষা আমাদের কলমাকান্দার রাস্তাগুলো রয়েছে। ওখানে যে পাহাড়ের যে সৌন্দর্য, এবং ওখানে ছোট ছোট টিলা আছে পাহাড়ের মতো, আপনি চাইলে ওখানে গিয়ে পরিবারকে নিয়ে উঠতে পারবেন। তাছাড়া কলমাকান্দা যেহেতু ওইটাও যদি হাওর বিস্তৃত, ওখানে বিস্তৃত মাঠ রয়েছে, আপনার মানে মন ভরে প্রাণ ভরে অক্সিজেন নিতে পারবেন। তো কলমাকান্দা, দুর্গাপুর আমি অন্যতম রাখবো। তার পাশাপাশি আমি বলবো যে হাওরের যে বিশালতা, হাওরের যেই আপনার সমুদ্রের যেই আমরা বলি সমুদ্রের বিশালতার অনেকটা কাছাকাছি হাওরের সৌন্দর্য। সেটা হচ্ছে আপনার এই আমি যেখানে বসে আছি, মদন উচিতপুর। এর পাশাপাশি আমার নিজের যে উপজেলা, সেটা হচ্ছে খালিয়াজুড়িতে গেলে আপনি মানে প্রাণ ভরে নদীতে আপনার নৌকা নিয়ে, ছোট ছোট বোট নিয়ে ঘুরতে পারবেন। কিন্তু একটা অসুবিধা এখানে আছে, আমি সুবিধাও বলবো অসুবিধা হচ্ছে খালিয়াজুড়িতে যদি অনেক ঘোরার অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে, কিন্তু আপনার খাবারের ব্যবস্থাটা আপনাদেরকে নিজের করতে হবে। তো এই হচ্ছে খালিয়াজুড়ির অবস্থা। এবং খালিয়াজুড়িতে দুইটা মৌসুমের কথা যদি বলি, এখন বর্ষাকালে সৌন্দর্যটা অনেক বেশি ফুটে ওঠে আপনার, এবং হেমন্তকালে আরো বেশি সুন্দর, যখন সবুজের মানে ঘেরা পুরা মানে আপনার বিস্তৃত মাঠ থাকে। খালিয়াজুড়ির সৌন্দর্য আপনার আপনার মনকে ভুলাবে। আরেকটা হচ্ছে আমি বলতেছি যে আপনার মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, মদন, এই 3টা উপজেলা কিন্তু মাছের জন্য, বিশেষ করে হাওরের মাছের জন্য বিখ্যাত হচ্ছে মোহনগঞ্জ, খালিয়াজুড়ি আর এবং হচ্ছে আপনার মদন। এখানে আসলে হাওরের মাছের যে স্বাদটা, যে পিওর স্বাদটা আপনারা নিতে পারবেন। আর আপনারা অলরেডি যারা আসছেন তারা তো জানেনই। তাছাড়া এই যে হাওরে আমি যেখানে বসে আছি, এটা কিন্তু মদন উপজেলার মধ্যে মিনি কক্সবাজার নামে পরিচিত উচিতপুর। এখানে একটা বুট আপনি সারাদিনের জন্য যদি ভাড়া নিতে চান, 3 থেকে 4 হাজার বা 5 হাজার, বা ছোট বুটগুলো নিলে 2 হাজার টাকার মধ্যে আপনি ম্যানেজ করতে পারবেন। 4-5 জন বন্ধু নিয়ে আসলে ইজিলি কিন্তু আপনি ঘুরতে পারবেন। এবং আশেপাশের যে মদনের যে আপনার বাজার আছে, ওখানে রেস্টুরেন্ট পাবেন বা হোটেল পাবেন, ওখানে খাইতে পারবেন। তাছাড়া থাকার যে ব্যবস্থা, আমি বলি যে যারা স্টুডেন্ট অবস্থায় আছেন, আমরা ইউনিভার্সিটি লাইফে আমরা যেটা করতাম, আমরা যেই উপজেলায়
আসতাম না কেন, ওখানে চেষ্টা করতাম ডাক বাংলোতে যদি কোনো পরিচিত বড় ভাই থাকে বা কেউ থাকে কারো লিঙ্ক আপে বা চ্যানেলে যদি আপনি আসতে পারেন তাহলে ইজিলি আপনি হয়তো বা একটা বাসস্থানের সুবিধা আপনি পেয়ে যাবেন। তাছাড়া যে বারহাট্টা, তারপরে নেত্রকোনা সদর, নেত্রকোনা সদরে জানেন আমাদের অনেক গুণীজন রয়েছেন, এবং বারহাট্টাতে নির্মলেন্দু গুণ যে কবিদের কবি ওনার বাড়ি। আর কেন্দুয়া তো জানেনই, হুমায়ুন আহমেদ স্যারের বাড়ি ওখানে। তো কেন্দুয়া আসলে খুব প্রাচীন একটা উপজেলা, কেন্দুয়া অনেক সুন্দর, কেন্দুয়া হাওর বেষ্টিত। এবং আরেকটা উপজেলা রয়েছে সেটা পূর্বধলা, পূর্বধলাতে আমি গিয়েছিলাম লাস্টলি, ওখানে একটা রাজধলা একটা বিল আছে, বিলের যে সৌন্দর্য, আশেপাশের সুন্দর একটা, ওখানে একটা সুন্দর পার্ক করছে যেটা আপনি উপভোগ করতে পারবেন। তো এতক্ষণ আমি আসলেই মোটামুটি চেষ্টা করেছি নেত্রকোনার 10টা উপজেলা নিয়ে বা যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করতে। তো এখন আমার আমার একজন কলিগ আমাদের সাথে রয়েছেন, উনি আসলে ওনার বাড়ি হচ্ছে আপনার মূলত জামালপুর, কিন্তু উনি বড় হয়েছেন আপনার আমাদের ঢাকা শহরের পাশে যে আপনার জেলা গাজীপুর। তো ভাইয়ের কাছ থেকে আমি বিস্তারিত শুনবো। আতিক ভাইয়ের সাথে আসছে এখন আর কি